আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই তো আজকে আমি গাছের কিছু শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসলাম। তো ভাবলাম এটা দিয়ে ছোট্ট একটা মালা গাঁথি। তো এই তো আমি মালা গাঁথা শুরু করে দিলাম। খুব একটা বড় মালা হয়নি, তবে এটা রেখে দিই যতক্ষণের সুগন্ধ থাকে। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই, হয়তো আপনাদের কাছেও কিছুটা হলে একটু ভালো লাগবে। শিউলি ফুল সবারই কিন্তু প্রিয়, আমি জানি। ফুলটা দেখতে যেমন সুন্দর, আর এই ফুলের ঘ্রাণ তো মাশাআল্লাহ খুবই সুন্দর বলে আসলে বোঝানো যাবে না। এই ফুলটা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি এই জন্যই ফুলটা শেয়ার করেছি। অনেকের হয়তো অনেক পছন্দ, কিন্তু বাসার আশেপাশে নেই, অথবা অনেক দিন হলো এই ফুলটা দেখেন না। আপনাদের চোখের একটু শান্তির জন্য আসলে ফুলটা আমি শেয়ার করেছি। তো কার কার কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট একটা মালা হয়েছে, দেখুন আমার হাতের একদম সেম হয়েছে। তো আমি এই ফুলটা রেখে দিচ্ছি। আর মালাটা গাঁথা শেষ করে আমি এদিক থেকে সকালের নাস্তার জন্য রুটি ছেঁকে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরায় বেগুনের তরকারি রান্না করে নিয়েছি, আর রুটিটা হচ্ছে ফ্রোজেন ছিল, তো শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে। তো এই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমার ভিডিওটা এই পর্যন্ত এখনও যারা দেখছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আমার ভিডিওটা আপনাদের মতো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে। তো ভিডিও অনেকেই দেখেন কিন্তু লাইক দেন না, অবশ্যই কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের খুব বেশি কষ্ট হবে না জানি। তো এই তো বক করতেই যে আমার রুটিটাও হচ্ছে ছেঁকা হয়ে যাচ্ছে। তো আমার কাজের কিছু অংশ শেয়ার করি। সবটা আসলে শেয়ার করা যায় না, আসলে অনেক কাজ থাকে, আর ছোট বাবু যেহেতু সব কিছু কিন্তু শেয়ার করাও যায় না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তো যার কারণে শেয়ার করতেও পারি না। আর এই তো সকালে নাস্তার পর আমি দুপুরের জন্য রান্না করব। তো রান্নার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এখানে আজ আমি একটু হাঁসের গোশত রান্না করব। তো তার জন্য সব কিছু কেটে কুটে বেটে বুটে একদম রেডি করে নিয়েছি। আর কড়াইতে এদিক থেকে একটু তেলও দিয়ে দিয়েছি। আর এই তো আমি আলুগুলো প্রথমে ভেজে নিব। আলুটা ভেজে নিলে হলুদ লবণ দিয়ে আলুর কালারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু একটু বেশি স্বাদ হয়। তো যার কারণে আমি একটু আলুটা ভেজে নিব। সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা না টেনে। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। তো আমি এই তেলেই কিন্তু মাংসটা রান্না করব। তেলটা কম হয়েছে, আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে মাংসটা কষিয়ে রান্না করে নিব। হাঁসের মাংস কিন্তু অনেক বেশি কষিয়ে রান্না করতে হয়, না হলে এর একটা ব্যাড স্মেল থাকে। তো যার কারণে অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিলে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়, আর কোনো স্মেলও আসে না। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু আমার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব, আপনারা কিন্তু সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কথা বলতে আমি মাংসটাই তো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেহেতু মাংসের পানিটা শুকিয়ে এসেছে, তো
ভালোভাবে একটু নাড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। তো আমি তো অনবরত নাড়াচাড়া করছি। আর একটু পরে আমি আলুটা অ্যাড করে দিব, দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো সবাই বলবেন কিন্তু রান্নাটা কেমন হয়েছে। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বেশি কিছু আর শেয়ার করব না, রান্নাটা দিয়ে আমার ভিডিওটি আমি শেষ করছি। তো নতুন একটা ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি শেষ করার আগে আবারও একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।